বন্ধুরা, কারা কারা আজকে রাতের এই বৃষ্টির দৃশ্যগুলো দেখার সুযোগ পেয়েছো কমেন্ট করো। বন্ধুরা দেখো, এত সুন্দর বৃষ্টি, দেখো প্রকৃতি শীতল হয়ে গেছে, দেখেছো? এত গরম পড়েছিল, সবাই মিলে আমরা কীরকম বলছিলাম না, দেখেছো? সবার প্রার্থনা ঈশ্বর কিন্তু শুনেছে। আর এটাই বলে ঈশ্বর, ঈশ্বর সব শোনেন। তুমি যদি মন থেকে যদি তুমি কষ্ট পাও, তুমি মন থেকে যদি কিছু চাও, ঈশ্বর দেবেই আমাদের কাছে। দেখো আজকের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। বন্ধু কেমন লাগছে? তাহলে কি আমি গুড নাইট বলবো তোমাদের? এই পোস্টটাকে আমি আগামী দিন করব না আজকে করে দেবো বন্ধু? তা আজকে আমি করে দিলাম। গুড নাইট, টাটা। আজকে জানো জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রটা হচ্ছে রাহু নক্ষত্র। আর রাহু কি করে জানো? কুম্ভ রাশিতে রাহু একদম রাজযোগের কাজ করে। রাহু হচ্ছে আমাদের মনটাকে বোঝে, যার যেটা চাহিদা রাহু সেই চাহিদাটা আমাদের মিটিয়ে দেয়। বুঝতে পারছো বন্ধুরা? আজ এত সুন্দর, আমার ভালো লাগছে। আমার আজকে বুধবার, আজকে রাত্রি কটা বাজে তুমি জানো বন্ধু? এই সময়টা আমি এই ভিডিওটা পোস্ট করব, আর তোমরা হয়তো তোমাদের কাছে পৌঁছে যাবে আগামী দিন সকালবেলা। কিন্তু বন্ধুরা, এই পোস্টটা কিন্তু আমি জাস্ট করব। আজকে আমি তোমাদের জানাতে চাই একটাই কথা, যে মানুষ ধৈর্য রাখতেই পারে না, কিন্তু বন্ধু ঈশ্বর আমাদের ঠিক সঠিক সময়ে সঠিক সমস্ত জিনিস আমাদের দেয়। আমাদের ওয়েট করতে, অপেক্ষা করতে হয়। দেখো কালবৈশাখী, বৈশাখ মাসে কালবৈশাখী, আজকে জ্যৈষ্ঠ মাসে ইংরাজির আজকে 21 তারিখ, 21শে মে। তো বন্ধুরা, আমরা একটু চিন্তা করেছিলাম এত গরমে আমরা কি করব। দেখো আমাদের ঈশ্বর কিন্তু গরমে স্বস্তির নিঃশ্বাসের জন্য একটা বিজ্ঞানসম্মত উপায় আমাদের কাছে ঈশ্বর দিয়েছেন, তুলে ধরেছেন। বিজ্ঞান ভিত্তিক ইলেকট্রনিক্স ব্যবহার, এসি। তাই বন্ধুরা, আজকে প্রকৃতি এত শান্ত শীতল হয়ে পড়েছে। আজকে কি আমাদের এসির দরকার পড়ছে? না বন্ধু, আজকে আমাদের এসির দরকার পড়ছে না। কারণ আমরা প্রকৃতির থেকে সমস্ত উৎকর্ষ শক্তি আদায় করে নিতে পারি। তাই প্রকৃতিকে আমাদের প্রকৃতির মতো সুন্দরভাবে সাজাতে হবে। তাই আমাদের বৃক্ষরোপণ, বড় বড় মাল্টিস্টোর বিল্ডিং আমাদের করা চলবে না। তাই আমাদের এত কষ্ট দেয়, কিন্তু প্রকৃতি আমাদের কষ্টের লাঘবও করে দেন, তাই না বন্ধু? বলো, কে ভেবেছিল বলো তো আজকে একটা সুন্দর প্রকৃতি আমাদের ঈশ্বর উপহার দেবে? হ্যাঁ বন্ধু, ঈশ্বর আমাদের সব কিছু সুন্দর করে, সুন্দর আত্মা দিয়েছে। তাই এই সুন্দর আত্মা দিয়ে আমাদের ঈশ্বরকে বলতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স। ঈশ্বর, তুমি যা দিয়েছো আমাদের ভরে দিয়েছো, আমাদের শরীর দিয়েছো, আমাদের মন দিয়েছো, আমাদের চোখ দিয়েছো, যে চোখকে, যে বুদ্ধিকে আমরা ব্যবহার করতে পারি। তাই বন্ধুরা, আবার আমি থ্যাংক ইউ জানাই। আজকে আমার ইউনিভার্সকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, এত সুন্দর একটা বৃষ্টির উপহার দিয়েছে। আজকে বন্ধু, যাদের ঘরে এসি নেই, যারা পারে না এসিকে সেরমভাবে খরচা চালানোর জন্য, অনেক গরম তারা সহ্য করেছে। তো বন্ধু দেখো, আমাদের আজকে বৃষ্টি কত সুন্দর লাগছে, কিন্তু যারা ফুটপাতে শুয়ে থাকে তাদের বৃষ্টিটা কি ভালো লাগছে বলো? একটু আগে বলছিলাম পায়রাগুলো কোথায় ঘুমাচ্ছে গো, পাখিগুলো কোথায় ঘুমাচ্ছে, তাদের তো বৃষ্টিতে ভিজে যাবে, তাই না? তাই জন্যে ঈশ্বর, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কেউ আমরা বৃষ্টিতে আনন্দ পাচ্ছি, কেউ বা আবার বৃষ্টিতে কষ্ট পাচ্ছি। কেউ আবার রোদকে ভীষণ ভালোবাসছে, কেউ আবার রোদকে সহ্য করতে পারছে না। সুতরাং আলো অন্ধকার, ভালো মন্দ সবটাই আছে।
যখন যার কাছে যে জিনিসটা আসে সে সেই জিনিসটা নিতে পারে না, চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে, তাই না বন্ধু? তাই আমরা ঈশ্বরকে বলবো যে যেখানে আমরা আছি তাদের ভালো রাখো ঈশ্বর। আজকে এই পর্যন্ত ভিডিওটা। আমি এটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আর পোস্ট করে দেবো ফেসবুক চ্যানেলে, যেটা নিয়ম সেই নিয়ম অনুসারে করো। আমি ডক্টর অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী। অনেক অনেক জীবনের অনেক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা একদিন আমি শেয়ার করব। বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, দিনের পর দিন, রাতের পর রাত। মানুষের যে কত কষ্ট, মানুষের যে কত অভিযোগ, কোনো মানুষ সুখী হতে পারে না, কারণ ভগবান আমাদের সুখী করবেন না। কারণ যদি আমাদের পুরোটাই দিয়ে দেন তাহলে তো আমরা পুজো অর্চনা করবো না। তাই আগামী ফলনী অমাবস্যায় তোমরা সবাই মার সাধনা করো, মাকে ফলের এই যে সিজনের যে ফলগুলো হচ্ছে ঈশ্বর দিয়েছে প্রকৃতিকে, আম, কাঁঠাল, লিচু, জামরুল, এগুলো মায়ের পায়ে অর্পণ করো। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।